ভাবে উদয় হলো আমার সুরধুনী ও সুরধুনী আজ থেকে প্রায় 540 বৎসর পূর্বে যিনি ব্রজের ব্রজেন্দ্র নন্দ, যিনি যশোমতী মায়ের আদরের দুলাল, নন্দের নন্দ, তারপরের শ্রীকৃষ্ণ, তিনি কলিযুগে কলির পাপাচারী ব্যভিচারী আমাদের মতো অনাচারী জীব সকলকে উদ্ধার করার লাগি বৈকুণ্ঠের মায়া ত্যাগ করে তিনি এলেন মানুষের সাজে, মানুষের বেশে। নদিয়া নবদ্বীপ মাঝে জগন্নাথ মিশ্রের গৃহে শচী গর্ভ সিন্ধু মাঝে রাধা কৃষ্ণ এক আত্মা, রাধা কৃষ্ণ এক তনুতে আমাদেরকে উদ্ধারের জন্য উপস্থিত হলেন আমাদের মতো মানুষের মাঝে। অল্প বয়সী পাণ্ডিত্য অর্জন করলেন, সবাই বলতে লাগলেন এ ছেলের নাম থাক নিমাই পণ্ডিত। কলিযুগের অবতার, কলিযুগের অবতরী, শুধুমাত্র আমাদের জন্য শ্রীবাস অঙ্গনে দাঁড়িয়ে তিনি বলে দিয়েছিলেন, হে কলির মানুষ, কলি যুগে যাগ যজ্ঞ পূজা অনুষ্ঠান কোনোটারই কোনো কাজ করে ফল লাভ তুমি করতে পারবে না, ফল লাভ করলেও উদ্ধার হতে পারবে না। শ্রীবাস অঙ্গনে দাঁড়িয়ে তিনি বলে দিয়েছিলেন, শোনো কলির মানুষ, আমি বলে দিয়ে গেলাম, হরের নাম হরের নাম হরের নাম কেবলম হরে রাধা কলু নস্তব্য 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 গতিরান্নাথ কলু নস্তব্য 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 গতিরান্নাথ। হরের নাম হরের নাম হরের নাম কেবলম কলু নস্তব্য 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 গতিরান্নাথ। কলি যুগে হরি নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। সেই কলিযুগের অবতার, কলিযুগের অবতরী আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আজ পূরবের ভাবে বিভরিত হয়ে তিনি কি করছেন? সুরধুনীর তীরে আজি গৌর কিশোর, গৌর কিশোর ভক্ত গণমেনি গোরা আনন্দে বিভোর, আনন্দে বিভোর। সুরধুনীর তীরে আজি গৌর কিশোর ভক্ত গণমেনি গোরা আনন্দে বিভোর। আজ আমার মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু পূরবের ভাবে বিভরিত হয়ে আছে, ভক্তগণ সঙ্গে নিয়ে আনন্দে বিভোর। আনন্দ কাকে বলে? মায়েরা, ভক্তিমতী মায়েরা ও ভক্তমণ্ডলী বাবারা, আনন্দ কাকে বলা হয়? এই আনন্দ কাকে বলা হয় যদি প্রশ্ন করা হয়, উত্তরটা হবে এটাই, স্থান কাল পাত্র অনুযায়ী
এই জীব জগৎ, এই সংসার জগৎ যাতে বিনোদন লাভ করে সেটাই হলো আনন্দ। স্থান কাল পাত্র অনুযায়ী আনন্দ বিভিন্ন প্রকার হতে পারে। এখন কেউ যদি লটারি কেটে 1 কোটি টাকা পায়, তার কিন্তু একটা আনন্দ তো মনে আছেই, কিন্তু মনের ভেতরে ধুকধুকুনি আছে, তাকে থানায় গিয়ে বসে থাকতে হয়, না হলে কেউ তাকে কিডন্যাপ করে নিতে পারে। তাহলে এই আনন্দ পেয়েও সে কিন্তু সুখী নয়। কেউ দেখবেন ক্রিকেট মাঠে গিয়ে আনন্দ উপভোগ করে ক্রিকেট খেলা দেখে, কিন্তু আপনারা লক্ষ্য করেছেন কিছুদিন আগে ওই মেসি এসেছিল কলকাতাতে, সবাই আনন্দ করতে গিয়েছিল, কিন্তু তার বদলে তাদের ভাগ্যে জুটেছিল কি পুলিশের লাঠি। তাহলে এই আনন্দ আনন্দ নয়। কেউ সংসারে থেকে স্ত্রী পুত্র পুত্রবধূ আত্মীয় স্বজন বেইবিকে নিয়ে আনন্দ করে, কিন্তু সেটা ক্ষণস্থায়ী আনন্দ। এই আনন্দটাও সঠিক সময়ের জন্য আনন্দ, কিন্তু বেঠিক সময়ে আবার দেখবেন বিরাট সংসারে গন্ডগোল। আর কোন মানুষ দেখবেন চায়ের দোকানে বসে আড্ডা মেরে বিড়ি ফুঁকে আনন্দ উপভোগ করে, কিন্তু সেটা কতক্ষণ, শরীরেরও ক্ষতি। কেউ তাস খেলে আনন্দ উপভোগ করে, তাতে করে সময় নষ্ট, পয়সা নষ্ট, সংসার নষ্ট। তাহলে এই আনন্দটাও আনন্দ নয়। কেউ কেউ আবার সুরাপান করে আনন্দ করে, তাই তো? হরে কৃষ্ণ, কিছু মনে করবেন না। কীর্তন মানে কোনো যাত্রা নয়, কোনো নাটক নয়, বিনোদনের বস্তু নয়। কীর্তন হলো জীব শিক্ষা, কীর্তন হলো আমার মহাপ্রভুর পাঠশালা, যেখানে যেটা জানা নেই যে সেটা জেনে নিতে হবে, যেটা বোঝা আছে সেটা আরো ভালোভাবে বুঝে নিতে হবে। তাহলে স্থান কাল পাত্র